আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো শৈশবকালের কিছু পুরনো গান। যেই গানগুলোতে ছিল আবেগ, ভালোবাসা, ছোটবেলার স্মৃতি। যেই গানগুলো শুনলে আজও সেই ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো নাম্বার 11তে যে গানটি রয়েছে সেটা হলো মইরা যামু যদি না পাই তরে। এই গানটি একসময় কতটা পরিমাণ জনপ্রিয় ছিল সেটা আশা করি আমার বলতে হবে না। ছোট পোলাপানের মুখে মুখে এই গানটি ছিল। নাম্বার 10-এ রয়েছে হ্যালো ম্যাডাম কোথায় যাবেন। তোমরা কারা কারা ছোটবেলায় এইসব গানগুলো শুনেছো তা কমেন্ট করে জানিয়ে দিও। নাম্বার 9-এ রয়েছে আমায় ফাঁসাইয়া। এই গানটি সম্পর্কে আমার কোনো কিছু বলতে হবে না এবং এই গানটি আজও খুবই জনপ্রিয়। নাম্বার 8-এ রয়েছে আইরে বন্ধু আই। এই গানটা পার্সোনালি আমার খুব ভালো লাগে। এই গানটিতে গভীরভাবে শুনলে এই গানটিতে অনেক খারাপ ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু গভীরভাবে না নিয়ে নর্মাল ভাবে নিলে গানটিকে এনজয় করার মতোই গান, কারণ গানটিতে মিউজিকটা ছিল অসাধারণ। নাম্বার 7-এ রয়েছে ও পোলা তুই চোখ মারিস না। এই গানটা যে কত পরিমাণে ভাইরাল ছিল সেটা আশা করি আমার বলতে হবে না। বিশেষ করে ছেলের লাইনটা ছিল অসাধারণ। আর এই ছেলের অংশটুকুর জন্য এই গানটি এতটা জনপ্রিয়তা পায়। নাম্বার 6-এ রয়েছে তুমি যাইও না গো তরমুজ আলীর হাত ধরিয়া। এই গানটা ভাইরাল হওয়ার কারণ হলো ফানি ভাবে উপস্থাপন করার জন্য। তরমুজ আলীর অভিনয় এবং তরমুজ আলীর বন্ধুর অভিনয়টা ছিল অসাধারণ। মেয়েটা তরমুজ আলীকে ধোঁকা দিয়ে যেভাবে চলে যায়, তরমুজ আলী আসলে খুব ভেঙে পড়ে। আর তরমুজ আলীর অভিনয় এক সকলেই খুব বিনোদিত হয়। আর এই অভিনয়ের জন্য গানটি খুব জনপ্রিয়তা লাভ করে। নাম্বার 5-এ রয়েছে রোজ সকালে স্কুলে যাও। এই গানটা তো আজও খুবই জনপ্রিয়। বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে এই গানটি আজও মোটামুটি শোনা যায়। আর ছোট ছোট বাচ্চারা এইসব গান শুনেই আজও বড় হয়। আর এই গানটাতে একটা আলাদা ভালো লাগা কাজ করে। তুমি রাস্তাতে বসে থাকার সময় মেয়েরা যদি তোমার সামনে দিয়ে চলে যায়, তাহলে এই গানটি তুমি শুনলে তখন এই গানটির সাথে একদম ম্যাচিং হয়ে যাবে। নাম্বার 4-এ রয়েছে সুন্দরী চোখে পড়ে কালো কালো চশমা। এই গানটা এক সময় খুব জনপ্রিয় ছিল। নাম্বার 3-এ রয়েছে ওরে ও দুষ্টু ছেলে। এই গানটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই। এই গানটা কি পরিমাণে ভাইরাল ছিল আর কি পরিমাণে মানুষের মুখে মুখে ছিল সেটা আশা করি বলতে হবে না। এই গানটা আজ সকলের কাছে অনেক জনপ্রিয়, কারণ এই গানের মিউজিক, লিরিক্স সবকিছু ছিল অসাধারণ। নাম্বার 2-এ রয়েছে কাজ করে না রে বাবা। এই গানটাতে আমি কতবার শুনেছি সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই গানটাও খুব ভালো লাগতো ছোটবেলায়, কিন্তু বড় হওয়াতে এখন এইসব গান আগের মতো ভালো লাগে না, কিন্তু ছোটবেলায় এই গানগুলো খুব ভালো লাগতো। নাম্বার 1-এ রয়েছে রূপেতে পাগল বানাইলা। যেসব মেয়েদের নাম কমলা, এই গানটি তাদের সাথে মিলে যাবে। তো তোমার কোনো বান্ধবীর নাম যদি কমলা হয়ে থাকে তাহলে তাকে মেনশন দাও, কারণ এই গানটি তার সাথে মানানসই।
ছোটবেলা তুমিও যদি এই গানটি শুনে থাকো তা কমেন্ট করে জানাও। তো এই ভিডিওটা বানাতে বানাতে আমি ছোটবেলা শৈশবে হারিয়ে গিয়েছি, কারণ ছোটবেলা শৈশবে এই গানগুলো আমি খুব শুনতাম, আর এই গানগুলোতে অনেক ইমোশন আবেগ জড়িয়ে রয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা সে পর্যন্তই। তোমরা কারা কারা এই গানগুলো শুনতে, আর তুমি তোমার কোন বন্ধুর জন্য এই গানটি শুনতে তাকে মেনশন দাও। আর যদি তোমার কোনো মেয়ে বন্ধু থেকে থাকে তাহলে তাদেরকে শেয়ার দাও। আশা করি তোমার মেয়ে বন্ধুরা এই গানগুলো শুনে খুব মজা পাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।